মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা মালয়েশিয়ার বিদেশি কর্মী ব্যবস্থাপনা পদ্ধতির নাম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে FWCMS। সাম্প্রতিক সময়ে এই সিস্টেমের বিরুদ্ধে নানা মহলে তীব্র সমালোচনা দেখা গেছে। তবে এই ডিজিটাল সিস্টেমের নির্মাতা প্রতিষ্ঠান বেস্টিনেট SDN BHD এই সমস্ত সমালোচনাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির জোরালো দাবি হচ্ছে এই অত্যাধুনিক ডিজিটাল ব্যবস্থাটি মালয়েশিয়ায় চালু হওয়ার পর থেকেই দেশটিতে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় থাকা আগে সব ধরনের অসঙ্গতি, দুর্নীতি এবং অনিয়ম জাদুর মতো দূর হয়েছে। এর ফলে সবচেয়ে বড় যে উপকার হয়েছে তা হল মানব পাচার এবং সাধারণ নিরীহ কর্মীদের শোষণের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার 23 এপ্রিল প্রতিষ্ঠানটির নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান লুই অ্যান্ড ভুলারের মাধ্যমে গণমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি প্রদান করা হয়। সেই দীর্ঘ বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়, FWCMS এর বিরুদ্ধে বর্তমানে যেসব সমালোচনা এবং নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে তার কোনোটি বস্তুনিষ্ঠ নয়। এসব সমালোচনার পেছনে কোনো সঠিক বা নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই, বরং যারা এই সিস্টেমের বিরোধিতা করছেন বা সমালোচনায় মুখর হয়েছেন তারা মূলত পুরনো সেই অশুভ সিন্ডিকেট চক্রের সুবিধাভোগী অংশ। অতীতে এই চক্রটি অভিবাসী কর্মীদের চরমভাবে শোষণ করে আর্থিকভাবে বিপুল পরিমাণ লাভবান হতো। এখন আধুনিক ডিজিটাল সিস্টেমের কারণে তাদের সেই অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিবৃতিকে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ভবিষ্যতে এই বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর বা মানহানিকর কোনো বক্তব্য দেয়া হলে বেস্টিনেট তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বেস্টিনেট তাদের তৈরি করা সিস্টেমের কার্যকারিতা বোঝাতে গিয়ে পুরনো দিনের চরম অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে। তারা জানায়, FWCMS চালুর আগে মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনা ছিল সম্পূর্ণ ম্যানুয়াল বা হাতে কলহে। সেই পুরনো পদ্ধতিতে পদে পদে দুর্নীতি হতো। দলিলাদি বা ডকুমেন্টস জালিয়াতি ছিল নিত্যদিনের ঘটনা। কোম্পানির ভুয়া চাহিদাপত্র তৈরি করে কোটা নিয়ে ব্যাপক কারসাজি করা হতো। মধ্যস্বত্বভোগী বা দালালদের সীমাহীন দাপটে সাধারণ কর্মীরা নিঃস্ব হয়ে যেত। আর এসব দুর্নীতির কারণে প্রতি বছর মালয়েশিয়া রাষ্ট্র বিলিয়ন বিলিয়ন রিঙ্গিতের বিপুল আর্থিক ক্ষতির শিকার হতো। একই সাথে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতো। এই ভয়াবহ সমস্যাগুলোর একটি স্থায়ী এবং আধুনিক সমাধান হিসেবেই এই ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে। এটি একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া সহ 15টি উৎস দেশ, 232টি অনুমোদিত মেডিকেল সেন্টার এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থাকে একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। বেস্টিনেট জানিয়েছে, এই সিস্টেমটি হুট করে তৈরি করা হয়নি। এটি তৈরির আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহ বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের পরামর্শ এবং গাইডলাইন নেওয়া হয়েছে, যাতে করে কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা যায়। অনেকেই অভিযোগ করছেন যে এই সিস্টেমের কারণে কর্মী নিয়োগের খরচ বৃদ্ধি পেয়েছে। এই অভিযোগের জবাবে বেস্টিনেট অত্যন্ত সুস্পষ্টভাবে জানায় যে নতুন এই কাঠামোর ফলে বিভিন্ন খাতে আলাদা আলাদা যে খরচ হতো তা একেবারে কমে গেছে, যা সামগ্রিকভাবে একজন কর্মীর মালয়েশিয়া যাওয়ার মোট ব্যয়কে উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে। তারা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে জানায় যে 2012 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত দীর্ঘ 6 বছর প্রতিষ্ঠানটি মালয়েশিয়া সরকারকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকেই এই বিশাল সেবাটি দিয়ে এসেছে। এই সিস্টেমের আন্তর্জাতিক স্বীকৃতির কথাও তারা তাদের বিবৃতিতে গর্বের সাথে উল্লেখ করেছে। 2017 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত এক সম্মানজনক অনুষ্ঠানে FWCMS জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা এই সিস্টেমের স্বচ্ছতা এবং আধুনিকতার এক বিশাল আন্তর্জাতিক স্বীকৃতি। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য।
সবশেষে প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার সাধারণ জনগণ এবং সরকারকে আশ্বস্ত করে বলেছে যে তাদের সাথে সরকারের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর FWCMS-এর সম্পূর্ণ ডেটাবেজ এবং পূর্ণ মালিকানা মালয়েশিয়া সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। সুতরাং এই সিস্টেমের কারণে মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা বা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে এমন ভিত্তিহীন উদ্বেগের কোনো যুক্তিসঙ্গত অবকাশ নেই। 2012 সাল থেকে আজ পর্যন্ত এই সিস্টেমের বিষয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই মালয়েশিয়ার বিভিন্ন সরকারি সংস্থার কঠোর যাচাই-বাছাই এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে বলে বিবৃতিতে দৃঢ়তার সাথে জানানো হয়। সবচেয়ে আশার কথা হলো, এই ডিজিটাল সিস্টেমটি যখন পুরোপুরি কোনো বাধা ছাড়াই কাজ করবে, তখন মালয়েশিয়াতে কলিং ভিসায় কর্মী আসা অনেক সহজ হয়ে যাবে। বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য সকল উৎস দেশের কর্মীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদের মেডিকেল চেকআপ সম্পন্ন করতে পারবেন। অনলাইনে ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সবকিছু একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এতে করে দালালদের দৌরাত্ম্য একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে। একজন সাধারণ কর্মী নিজের দেশ থেকে সরাসরি মালয়েশিয়ার কারখানায় বা প্লান্টেশনে গিয়ে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত হবে। কাজের পরিবেশ, সঠিক সময়ে বেতন ভাতা প্রাপ্তি এবং বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলো এই সিস্টেমের মাধ্যমে সরকারের পক্ষে মনিটরিং করা সম্ভব হবে। তাই এই আধুনিক ডিজিটাল পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন মালয়েশিয়া গমনোচ্ছু সাধারণ কর্মীদের জন্য এক অভাবনীয় এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।